প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে আবারও আমরা সেই ইফের রুলসটা পড়বো, আবারও আমরা থার্ড কন্ডিশনাল রুলসটা দেখব। তো দেখো, এই প্রশ্নটা 27তম বিসিএসে আসছিল। এই প্রশ্নটা বলছে হোয়াট উড হ্যাভ হ্যাপেন ইফ ড্যাশ। তো দেখো, এখানে ইফ আছে, আর আমরা বলেছিলাম যে ইফ যুক্ত কোনো সেন্টেন্স যদি দুটি ক্লজ দ্বারা যুক্ত থাকে তবে এই ফর্মুলাটা ইউজ হবে, থার্ড কন্ডিশনালের ফর্মুলাটা ইউজ হবে। তো দেখো, এখন উড হ্যাভ, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন দেখো, এখানে উড আছে, তারপর হ্যাভ আছে, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে। তাহলে কি বসবে? ইফের পর পাস্ট পারফেক্ট টেন্স বসবে। ইফের পর কোন টেন্স বসবে? পাস্ট পারফেক্ট টেন্স বসবে। আচ্ছা, এখন দেখো, এখানে কোন নাম্বারে বলছে দ্য ব্রিজ ইজ ব্রোকেন। এখানে ইজ আছে, আর আমরা কি জানি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। এটা হচ্ছে পাস্ট পাস্ট পারফেক্ট টেন্সের পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে এটা। তো পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী ক নাম্বারটা সঠিক নয়। এখন খ নাম্বারটা দেখো কি বলছে, দ্য ব্রিজ উড ব্রেক। আচ্ছা, তাহলে এটাও কিন্তু এই রুলস অনুযায়ী পড়ে না। এখন ঘ নাম্বারটা দেখো কি বলছে, ঘ নাম্বারটা বলছে দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন। দেখো, এখানে দ্য ব্রিজ আছে, এই দ্য ব্রিজ সাবজেক্ট ধরলাম, হ্যাড ধরলাম, তারপর V3 আমরা ব্রোকেন ধরলাম। তাহলে আমাদের আনসার কিন্তু কাঙ্ক্ষিত আনসার আমরা পেয়ে গেছি। তাহলে কাঙ্ক্ষিত আনসারটা হবে ঘ নাম্বার আনসার। থ্যাংক ইউ।